ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে তারা নৌকা মার্কা স্লোগান দিয়েছে। জনগণ জানে তারা সেই সময় ছাত্রলীগে যুক্ত এসেছিল। এখন ইনি যখন তাদের পক্ষে নাই, তাদের যে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান তার বিপক্ষে, তখন ইনি হয়ে গেল ফ্যাসিস্টের দোসর। ইনি যিনি কিনা বিগত ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ ছিলেন, তাকে মদের মাধ্যমে গ্রেফতার করা হলো। এবং আপনাদের একটা ইন্টারেস্টিং তথ্য দেই, জুলাই গণ অভ্যুত্থানের পর আজকে যারা জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতৃত্বের দাবি করে থাকেন, একেবারে আওয়ামী স্টাইলে, আওয়ামী লীগ যেমন মনে করতে মুক্তিযুদ্ধ তাদের বাপের সম্পত্তি, এই একই স্টাইলে যারা মনে করেন জুলাই গণ অভ্যুত্থান তাদের সম্পত্তি, এখানে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না, অন্য কারো অংশগ্রহণ ছিল না, সেই নেতারা একটা নাগরিক প্ল্যাটফর্ম করেছিলেন, জাতীয় নাগরিক কমিটি। সেই নাগরিক কমিটির নেতা ছিলেন এই শেখ ফাইরুজ ইনি, যাকে কালকে ছাত্র শক্তি, এই নাগরিক পার্টির ছাত্র সংগঠনের নেতারা এবং শিবির ডাকসু নেতারা যৌথভাবে মত করে ফেলে দিয়েছেন। যখন ইনি তাদের নাগরিক কমিটিতে ছিলেন, তখন একবারের জন্য ইনিকে তাদের ফ্যাসিস্টের দোসর মনে হয় নাই। সেই সময়ে ইনি কোনো আন্দোলন সংগ্রাম করলে এনসিপির নেতা আক্তার হোসেন জিও সংহতি জানাতেন, নাইল ইসলামরা ইনির পোস্ট শেয়ার করতেন, পাশে থাকতেন। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। এখন ইনি যখন তাদের পক্ষে নাই, তাদের যে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান তার বিপক্ষে, তখন ইনি হয়ে গেল ফ্যাসিস্টের দোসর। অথচ ইনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিরুদ্ধে সংগ্রাম করে বিভিন্ন সময় আহত হয়েছেন, বিভিন্ন সময় হামলার শিকার হয়েছেন। এখন আসেন ছাত্রলীগের কথায়। এই যে ছাত্রলীগের সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে যখন ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলা চালাতো, গণভবন গেস্টরুম টর্চার করত, তখন এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের ছাত্র ইউনিয়ন সহ প্রগতিশীল সংগঠনগুলো ছিল। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেঘমল্লার বসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করেছিল এই ছাত্রলীগ। তখন কালকে যারা মব করেছিল তাদের প্রতিবাদ করতে তো দেখা যায় নাই, তাদের তখন কার ভিডিও বের হয়, তারা জয় বাংলা স্লোগান দেয়, নৌকা মার্কা স্লোগান দেয়, এই সমস্ত ভিডিও আমাদের কাছে আছে। জনগণ জানে কারা সেই সময় ছাত্রলীগে যুক্ত এসেছিল। ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে তারা নৌকা মার্কা স্লোগান দিয়েছে। তারা যদি এনসিপিতে যোগ দিত, তারা হয়ে যেত পুরো জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা। যেইভাবে সাদিক কায়েমরা হয়েছে, জুলাই অভ্যুত্থানের আগে ছাত্রলীগের হয়ে মিছিল করেছে, শিক্ষার্থীদের গণভবন গেস্টরুম করিয়েছে, তারাও জুলাই গণ অভ্যুত্থানের পরে জুলাই গণ অভ্যুত্থানের বড় নেতা হয়ে গিয়েছে। আজকে বন্ধুগণ একটা কথা বলতে হয়, যে ইন্দিরাকে গ্রেফতার করা হয়েছে যে আইনে, সেই সন্ত্রাস বিরোধী আইন, সেটা একটা শেখ হাসিনার কালা কানুন। এই আইনে শেখ হাসিনা বাংলাদেশের শিল্পী, লেখক, সাহিত্যিকদের জেলে ভরতেন, তাদের উপর নিপীড়ন করতেন। আমরা লেখক মুস্তাককে জেলে কারাগারে বন্দী হয়ে হত্যা করতে দেখেছি। আমরা কার্টুনিস্ট কিশোরকে আমরা জেলে যেতে দেখেছি। আমরা বিভিন্ন ফটোগ্রাফারদের এই সন্ত্রাস দমন আইনে শেখ হাসিনাকে গ্রেফতার করতে দেখেছিলাম। এই সন্ত্রাস দমন আইনে কারা গ্রেফতার হচ্ছে এখন? আপনারা কথায় কথায় বলেন আপনারা আওয়ামী লীগ বিরোধী শক্তি, ফ্যাসিস্ট বিরোধী শক্তি। তাহলে ফ্যাসিস্টদের আইন কেন, আইনে কেন আপনারা এক একজনকে গ্রেফতার করেন?